হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা চলে যাব বরিশালের বানেরীপাড়া, বাইশারি এবং শেরেবাংলা নগরে। এই পর্বে আমরা দেখানোর চেষ্টা করব বরিশালের সুস্বাদু বিশেষ করে মিষ্টি জাতীয় খাবারটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সঙ্গেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মনোরম দৃশ্য দেখতে দেখতে ফিরছি একটু পর। খুব ক্ষুধা লেগে গেছে এবং সকালও হয়ে গেছে, যা ইতিপূর্বে আমি আপনাদেরকে দেখাতে পারছি। আমরা ঢাকা থেকে রওনা দিয়ে চলে আসছি বরিশালে। এখানে বাংলা বাজার নামক একটি জায়গাতে আমি আছি। সকালের নাস্তাটি সারবো। নাস্তার পরে আমি আপনাদেরকে সকালের একটি নদীর সিকোয়েন্স দেখাবো। সঙ্গেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন, কিছু কমেন্টে জানাবেন আপনাদের মতামত। আর চলুন নাস্তা খেতে খেতে আমি আপনাদেরকে দেখাই মিষ্টির দোকান। বরিশালের বিখ্যাত মিষ্টির দোকানে আমি নাস্তা করবো এবং আমি আপনাদেরকে দেখাবো ওখানকার মিষ্টি। সঙ্গেই থাকবেন আশা করছি। বরিশালে গেলে মিষ্টি না খেলে যেন সফরটা অপূর্ণ থেকে যায়। আমার অভিজ্ঞতায় শহরের মিষ্টির দোকানগুলোতে ঢুকলেই আগে যে জিনিসটা চোখে পড়ে তা হলো রঙিন মিষ্টির শাড়ি আর দোকানের ভেতরে গরম গরম মিষ্টির গন্ধ। এক জায়গার খাবারের টেস্ট এক এক রকম। গরম গরম ফিল হতেছে। ভিউয়ার্স, নাস্তা শেষ করে এবং দোকানটি আর একটু ভিজিট করে আমি বেরিয়ে পড়লাম আপনাদেরকে সেই নদী দেখাতে। সঙ্গেই থাকবেন আশা করছি। ভিউয়ার্স, যে নদীটি আপনারা আমার স্ক্রিনে দেখছেন এই নদীটির নাম হচ্ছে সন্ধ্যা নদী। এই নদীকে নিয়ে আমার বিশেষ একটি ভ্লগ আছে, সেগুলো দেখতে চাইলে অবশ্যই আমার স্ক্রিনে দেখানো পিকচারের উপরে বা আই বাটনে ক্লিক করবেন। ভিউয়ার্স, আমরা বানারীপাড়া এবং বাংলা বাজার এরিয়া ঘোরার পর আমরা চলে যাব বানারীপাড়ারই আরেকটি ইউনিয়ন, বাইশারি ইউনিয়নে। দেন আমরা ওইখানে গিয়েও মিষ্টি বা রসগোল্লার যে বিষয়টা চেষ্টা করব আপনাদেরকে দেখানোর এবং চেষ্টা করব আমি নিজে খেয়ে ট্রাই করার। সঙ্গে থাকবেন আশা করছি। এই মুহূর্তে আমি আছি বাইশারিতে, বাইশারি বাজারের একটি মিষ্টান্ন দোকানে। যদিও ইতিপূর্বে আমি আপনাদেরকে দেখাইতে পারছি বরিশালের বেশ কিছু মিষ্টির দোকান এবং সকালে নাস্তাও করেছি একটা মিষ্টির দোকানে। যদিও আমি এখন যে দোকানটিতে আছি এটিও একটি মিষ্টান্ন জাতীয় দোকানই। দেন এখন আমরা যা খাবো তা বেশি কিছু দেখাতে পারবো না, স্বল্প পরিসরে কিছু দেখানোর চেষ্টা করবো। সঙ্গেই থাকবেন। আর অবভিয়াসলি খুবই সুস্বাদু গরম সিরাপ ভেজা রসগোল্লা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে নরম আর স্পঞ্জি টেক্সচারে যেন মুখ ভরে গেল। সিরাপ এতটাই হালকা আর মিষ্টি যে একটার পর একটা খেয়ে ফেলার ইচ্ছে হয়। অনেক জায়গায় খাবার খেয়েছি, আলহামদুলিল্লাহ। ভিউয়ার্স, এখন আমরা বাইশারি থেকে চলে যাব শেরেবাংলা নগরে। ওইখানে গিয়ে আমরা ট্রাই করব অন্যরকম খাবারের স্বাদ গ্রহণ করার। সঙ্গেই থাকবেন, যাচ্ছি শেরেবাংলায়, ফিরছি নতুন কোনো খাবার নিয়ে।
বিগত দিনে আমরা বরিশাল চলে আসছি। বরিশালের বিভিন্ন লোকেশন আমরা ইতিপূর্বে আপনাদেরকে দেখাইতে পারছি। তো আমরা এখন চলে আসছি শেরেবাংলা মোড়ে বড় ব্রিজের খুবই নিকট যে স্টোরটিতে ঢুকবো, অনেকটা ঢাকার মতোই বলতে পারেন। সঙ্গে থাকবেন, আমরা দেখাবো দোকানের ভিতরের চিত্র। কারণ ব্লগটা যেহেতু করতেছি, এই চিত্রটি রাখলে হয়তো আমার কাছে মনে হয় বেটার কিছু হবে। আপনারা নিচে কমেন্টে জানাবেন আপনাদের মতো, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। সুমন ফাস্ট ফুড, লোকেশনটা বলেন। শেরেবাংলা বড় ব্রিজ, পানিপাড়া নদীর পাড়ে। আচ্ছা, আমরা এখন তার দোকানটিতে ঢুকতেছি। মোটামুটি ভালো একটি লোকেশন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে তার পেছনে মানে তার পেছনের ওয়াইন ভিউটা একদম ব্লার, মানে আপনাকে বলতে হবে যে পরিষ্কার পরিচ্ছন্ন। আবার এখানে আসলে হয়তো ভালো লাগা নিশ্চিত। যারা এসব পরিবেশে অভ্যস্ত না তাদের বিষয়টা অন্যরকম। তবে মোটামুটি বলতে পারি যে ঢাকার একটা ফ্লেভার এখানে আপনি পাবেন। আর এই যে আমাদের সাথেই আছে ইব্রাহিম, মোটামুটি খাওয়ার জন্য হাত পাও ধুয়েই অলরেডি বসে আছে। ঠিক আছে, আমাদের খাবারটা রেডি হচ্ছে, আমরা একটু দেখি কি খাবারটা রেডি হচ্ছে। হ্যাঁ, অফকোর্স। ওয়াও, চাইলে না ওষুধ লাগে না। খাবারের ফার্স্ট কমেন্টটা নিব ইব্রাহিমের কাছ থেকে। ইব্রাহিম, কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো, খুব ভালো। সুস্বাদু খাবার ইনশাআল্লাহ। হ্যাঁ, কেমন হয়েছে ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো না? ওকে, তাহলে এখন আমার পালা। রিভিউটা আমি এখন দিব, দেখি কেমন হয়েছে। হ্যাঁ, সঙ্গে থাকবে না জগৎ। চাও দিছিলা উল্টে বেটে যাবে। আগে পিক ক্যামেরা হারা দিতে দেখি, আমরা যে করে জানি ওরা পিক ক্যামেরা হারা দিতে ওই যে সাবাড়াই দাও দেখি বেওয়ানে পড়বে ড্যাশিং। ভিউয়ার্স, এর আগেও মোটামুটি খাবারের অনেকগুলো সিকোয়েন্স আমি আপনাদেরকে দেখাইছি। এবং ব্লগিং এর বিষয় যদি বলতে হয়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকেশন আমি আপনাদেরকে নিয়ে গেছি। মানে ভিডিও তৈরি করার জন্য আমি চলে গেছি, আপনারা হয়তো সেই ভিডিওগুলো দেখতে পাচ্ছেন। এবং বিভিন্ন জায়গার খাবারের টেস্ট, খাবারের যে মান, এই নিয়েও আমি আপনাদেরকে অনেক কিছু বলছি। যে আমি কত সুন্দর একটি পরিবেশের ভিতরে আছি। এবং আমাদের এখানে আছে বড় ব্রিজ, যেটাকে বলা হয় শেরেবাংলা বড় ব্রিজের মোড়। ওই তো ব্রিজটা দেখা যাচ্ছে, ওই তো ব্রিজটা দেখা যাচ্ছে।